আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সো আমরা গত ক্লাসে পড়েছি সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট এবং নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সেকেন্ড মানে 2 সেখানে বাইল্যামিনার জার্ম ডিস্ক তৈরি হয়েছিল। উপরে ছিল এপিব্লাস্ট, নিচে ছিল হাইপোব্লাস্ট। সো আজকে আমরা শুরু করব থার্ড উইক। সো থার্ড উইক মানে যেহেতু 3, তাহলে এখানে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক তৈরি হবে, অর্থাৎ এপিব্লাস্ট হাইপোব্লাস্ট মাঝখানে আরেকটা কিছু আসবে। তো এই যে প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে বাইল্যামিনার জার্ম ডিস্ক ট্রাইল্যামিনার হয়ে যাবে, এটাকে বলে গ্যাস্ট্রুলেশন। তোমরা পড়েছো এটা ইন্টারমিডিয়েটে, গ্যাস্ট্রুলেশন। এবং এই এমব্রায়োটার নাম হয়ে যাবে গ্যাস্ট্রুলা। তো আজকের এই পুরো থার্ড উইকের কীভাবে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক হয় বা সামনের নটোকর্ড হয়, এটা বুঝতে গেলে যতটা না পড়া তার চেয়েও বেশি হচ্ছে তোমাকে দেখতে হবে, অ্যানিমেশন দেখতে হবে, ভিডিও দেখতে হবে, ছবি দেখতে হবে। তুমি যখন দেখে একবার বুঝে যাবা, এটা তুমি চাইলেও ভুলবা না। কিন্তু তুমি যদি না দেখে শুধু রিডিং পড়ো তাহলে কিন্তু মাথায় খুব বেশি ঢুকবে না। সো আজকে আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখাবো। আমার কাছে এই টপিকের মোটামুটি একটা ভালো অ্যানিমেশন মনে হয়েছে এটা। আমি জানি না এটা কপিরাইট খাবো কিনা, খেতেই পারি। তাই আমি একটু এর সাউন্ডটা কমিয়ে দিয়ে আমি নিজে বাংলায় এক্সপ্লেইন করার ট্রাই করি। এটা গুরুত্বপূর্ণ। আগে এটা দেখো, এটা দেখে বোঝো, তাহলে দেখবা তুমি এরপরে পড়তে খুবই ইজি লাগছে। আদারওয়াইজ এটা তোমার জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে। ওকে, তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। সো এটাই সেই এমব্রায়ো দেখা যাচ্ছে। আমি একটু সামনে টামনে আসবো যাতে করে খুব বেশি কপিরাইট না খাই। ওকে, তো তোমাদের মনে আছে নিশ্চয়ই এটার কথা মনে আছে? এই যে কোরিওনিক ক্যাভিটি, এই যে লক্ষ্য করো, এই যে দুইটা বাইল্যামিনার জার্ম ডিস্ক এখানে আছে, আর এটা হচ্ছে কানেক্টিং স্টক। পড়েছি, তোমরা যদি সেকেন্ড উইক পড়ে থাকো, এই যে কানেক্টিং স্টক। সো এপিব্লাস্ট হাইপোব্লাস্ট, যেটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, আর এটা কি ইয়ক স্যাক ক্যাভিটি। সো উপরে দুইটা ক্যাভিটি তৈরি হয়, মাঝখানে দুইটা জার্ম ডিস্ক আছে। ওকে, সো এটা আমরা চিনি, রাইট? চলো সামনে যাই। এটা হচ্ছে সিনসাইশিও ট্রোফোব্লাস্ট, ওই যে একদম বাইরে। হ্যাঁ, সিনসাইশিও ট্রোফোব্লাস্ট। আচ্ছা, একটা জিনিস কিন্তু মাথায় রাখো, এই যে সিনসাইশিও ট্রোফোব্লাস্ট, এখান থেকে কিন্তু হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন নামক হরমোন রিলিজ হয়। তো যখন একটা এমব্রায়োর সিনসাইশিও ট্রোফোব্লাস্ট তৈরি হয়, তখন এই যে হরমোনটা রিলিজ হলো, এই হরমোনটা দিয়েই কিন্তু আসলে দেখেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট করা হয়। সো এটা মাঝে মধ্যে ভাই জিজ্ঞেস করে। আচ্ছা, এটা সাইটোট্রোফোব্লাস্ট, বাইরে সিনসাইশিও, এটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। অর্থাৎ সেকেন্ড উইকটা একটু তোমাদেরকে দেখাচ্ছে যে কী কী ছিল। এরপরে আছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, তারপরেই তো সেই এটা হচ্ছে কোরিওনিক ক্যাভিটি, রাইট? এবার দেখো আমাদের মেইন পড়ে এটা নিয়ে। এই যে দুইটা জার্ম ডিস্ক দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে এপিব্লাস্ট, এটা হাইপোব্লাস্ট। ওকে, এপিব্লাস্ট হাইপোব্লাস্ট, এই দুইটাই হচ্ছে বাইল্যামিনার জার্ম ডিস্ক, রাইট? সো নিচে আছে ইয়ক স্যাক ক্যাভিটি, উপরে অ্যামনিওটিক ক্যাভিটি, এই যে এটা অ্যামনিওটিক ক্যাভিটি, এটা হচ্ছে ইয়ক স্যাক ক্যাভিটি, এই যে দুইটা লেয়ার। এখন আমাদের পড়া হচ্ছে এইটা, মূল পড়া হচ্ছে এইটা। এই যে বাইল্যামিনার জার্ম ডিস্ক, আমরা উপরের ক্যাভিটি নিচের ক্যাভিটিকে সরিয়ে ফেললাম, রাইট? সরিয়ে ফেলে এখন এই দুইটা ডিস্ক দেখব। দেখো জাস্ট লাইক ডিস্ক, ধরো দুইটা বই, হ্যাঁ দুইটা বই, তুমি জাস্ট এই দুইটা দেখছো এই পাশ থেকে, কিন্তু দেখো উপরে অনেকটা অংশ আছে, তাই না? তো এই যে এপিব্লাস্টের এই অংশেই কি কি তৈরি হবে আমরা এখন ধাপে ধাপে সেগুলো দেখব। সো বাইল্যামিনার, কারণ দুইটা লেয়ার, উপরে এপিব্লাস্ট, নিচে হাইপোব্লাস্ট। নিশ্চয়ই তোমাদের মনে আছে এপিব্লাস্টের সেলগুলো হচ্ছে কলামনার ছিল, আর হাইপোব্লাস্টের কি ছিল, কিউবয়েডাল ছিল। ওকে, চলো নেক্সট কি হবে দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখিয়েছে, এই যে নিচে যে হাইপোব্লাস্ট, এই হাইপোব্লাস্টে একটা প্লেট তৈরি হয়,
এই প্লেটটা মূলত পরবর্তীতে দেখব যে এইখানে একটা নটোকর্ড তৈরি হবে। এই জায়গায় ভবিষ্যতে আমরা দেখব যে এখানে নটোকর্ড তৈরি হবে, বুঝছো? তো যেহেতু এই প্লেটটা নটোকর্ডের সামনে, প্রো মানে সামনে, আবার প্রি মানেও সামনে, নটোকর্ডের সামনে, সো একে বলা হয় প্রোকর্ডাল প্লেট বা প্রিকর্ডাল প্লেট। এবং এটা কিন্তু হাইপোব্লাস্ট থেকে যে নিচে কলামনার সেল নেমে আসে এটা। তো শুরুতেই এই প্লেটটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই পাশটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট। ক্রেনিয়াল মানে মাথার দিকের পার্ট, অর্থাৎ এমব্রায়োর ফিউচারে এই দিকটা হবে মাথা আর এই দিকটা হবে কর্ডাল পার্ট। কর্ডাল মানে তো লেজ, তোমরা জানো, এটা হচ্ছে টেইল পার্ট, কর্ডাল পার্ট। ওকে, আর আরেকটা জিনিসও বোঝা যায় যে এটা তো হাইপোব্লাস্ট, তাহলে এটা নিচে, ওটা উপরে, সো ওটা ডরসাল আর এটা হচ্ছে ভেন্ট্রাল। তো যাই হোক, এখন আমরা আর একটু সামনে আগাই, দেখি। ওকে, সো এটাকে বলে প্রোকর্ডাল প্লেট। সো দেখো, তাহলে ওই পাশটা হচ্ছে ক্রেনিয়াল, এই পাশটা হচ্ছে কর্ডাল। ওকে, এখন বলা হয়েছে যে এই যে বাইল্যামিনার জার্ম ডিস্ক থেকে ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে গ্যাস্ট্রুলেশন। এবং এখানে উপরেরটার নাম হবে এক্টোডার্ম, মাঝে মেসোডার্ম এবং এন্ডোডার্ম। সো ট্রাইল্যামিনারের যে 3টা লেয়ার, সেটা কিন্তু জার্ম লেয়ার, একটো, মেসো, এন্ডো, এটাই তৈরি হবে। আমরা দেখব কিভাবে তৈরি হবে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা পরীক্ষা আসে। এই সব কিছুই কিন্তু তৈরি হবে এপিব্লাস্ট থেকে। এই যে 3টা লেয়ারই কিন্তু তৈরি হবে কোত্থেকে? এপিব্লাস্ট থেকে। তার মানে তোমাদের মনে হইতে পারে যে ভাই এপিব্লাস্ট মনে হয় হবে এক্টোডার্ম, হাইপোব্লাস্ট মনে হয় হবে, মানে এরকম মনে হইতে পারে এন্ডোডার্ম, কিন্তু আসলে হাইপোব্লাস্ট এন্ডোডার্ম হবে না। এপিব্লাস্টের সেলগুলোই হাইপোব্লাস্টকে রিপ্লেস করে এন্ডোডার্ম হবে। তার মানে সবগুলো লেয়ার কিন্তু এপিব্লাস্ট থেকে আসবে। খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা একটু পর বুঝতে পারবো। আচ্ছা, তো দেখো এখানে একটা কাজ করলো, এই এপিব্লাস্টের সেল, একটা সেলকে জাস্ট একটু আলাদা করে মানে এঁকে ফেললো যে এটা একটা এপিব্লাস্ট সেল। তো এই এপিব্লাস্ট সেল এরপরে এখন একটা কাজ করবে। কি কাজ করবে? ওকে, এটার জন্য আমি তোমাদেরকে একটা, এই ভিডিওটা দেখানোর আগে আমি তোমাদেরকে যে পিডিএফটা দিব সেটা দেখাই। এটা একটা মডেলের ভিডিও থেকে আমি জাস্ট একটু কেটে আনছি তোমাদেরকে বোঝানোর জন্য, একবার একটু দেখাই। প্রথমে দেখো, এই ছিল 2টা লেয়ার বাইল্যামিনার জার্ম ডিস্ক, ওই যে এপিব্লাস্ট, এটা হাইপোব্লাস্ট। এটা ধরো অ্যামনিওটিক ক্যাভিটি, এটা হচ্ছে ইয়ক স্যাক ক্যাভিটি। তো অ্যামনিওটিক আর ইয়ক স্যাক তুলে ফেললাম, তাহলে থাকলো এই যে 2টা লেয়ার, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। এবার তুমি উপর থেকে দেখছো, এপিব্লাস্টকে উপর থেকে দেখছো। তো যে সাইডে কানেক্টিং স্টক থাকে, তোমরা তো দেখেছো কানেক্টিং স্টকের সাথে লেগে থাকে, সেই সাইডেই কিন্তু এই এপিব্লাস্টের উপর কিছু সেল একটা থিকেনিং তৈরি করবে। এই যে দেখো, একটা থিকেনিং তৈরি হয়েছে, বুঝছো? তাহলে এপিব্লাস্টের সেলগুলোই মিলে এখানে একটা থিকেনিং তৈরি করবে। মূলত এটা কর্ডাল অংশে। কোন অংশে? কর্ডাল। এই পাশটা ক্রেনিয়াল, এই পাশটা কর্ডাল। ক্রেনিয়াল কীভাবে বুঝলাম? ওই যে হাইপোব্লাস্টের মধ্যে যে প্রোকর্ডাল প্লেটটা পাবো নিচের দিকে। তো এপিব্লাস্টের সেলগুলো কর্ডাল অংশে মিডলাইন বরাবর একটা থিকেনিং করবে। এই জিনিসটাকে বলে প্রিমিটিভ স্ট্রিক। এটা একটা থিকেনিং, প্রিমিটিভ স্ট্রিক। এরপরে কি হবে? এই প্রিমিটিভ স্ট্রিকের মধ্যে একটা গ্রুভ তৈরি হবে। দেখো, এর মধ্যে একটা গ্রুভ তৈরি হয়েছে, এটাকে বলে প্রিমিটিভ গ্রুভ। তাহলে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হবে, আর এইটা একটা গ্রুভ তৈরি হবে, এর নাম প্রিমিটিভ গ্রুভ। ওকে, আচ্ছা, সাথে আরেকটা জিনিস দেখো, এই যে প্রিমিটিভ স্ট্রিক, তার ক্রেনিয়াল পার্টটা একটু এনলার্জ হয়ে যাবে, এটাকে বলে প্রিমিটিভ নোড। কি বলে? প্রিমিটিভ নোড। এবং এই নোডের মধ্যেও একটা ছিদ্র তৈরি হবে, যাকে বলে প্রিমিটিভ পিট। এবং এই জিনিসটাকে যদি আমি এভাবে কাটি, এই যে এভাবে কেটে যদি তোমাকে ঘুরিয়ে দেখাই, তাহলে এই যে উপরে এপিব্লাস্ট, নিচে কি হাইপোব্লাস্ট,
আর এই যে প্রিমিটিভ স্ট্রিক তার গ্রুভ দেখা যাচ্ছে, এরকম একটা অংশ দেখা যাবে। আচ্ছা, কেন বললাম এটা লক্ষ্য করো, এই যে যখন এই প্রিমিটিভ গ্রুভটা তৈরি হলো, এপিব্লাস্টের সেলগুলো এই গ্রুভে চলে যাবে, এপিব্লাস্টের সেলগুলো এই গ্রুভে চলে যাবে। গ্রুভে চলে যাবে মানে এখানকার সেলগুলো যে মাইগ্রেট হয়ে এখানে চলে আসবে, মানে এখান থেকে সেল এখানে চলে যাবে এবং এই গ্রুভ দিয়ে সে ভেতরের দিকে প্রবেশ করবে। অর্থাৎ অর্থাৎ ব্যাপারটা খুবই সিম্পল। এই যে এইখানে দেখো, এই যে এখান থেকে সেল এই গ্রুভ দিয়ে নিচে চলে আসবে, গ্রুভ দিয়ে নিচে চলে আসবে, এসেই পরে কিন্তু এই হাইপোব্লাস্টের সেলগুলোকে রিপ্লেস করবে। তখন এটার নাম হয়ে যাবে অ্যান্ডোডার্ম। কিছু সেল মিড লাইনে থেকে যাবে, তার নাম মেসোডার্ম, আর বাকি এপিব্লাস্টের সেলগুলোকে বলবো একটোডার্ম। সো আমরা এখন পুরো ভিডিওতে ব্যাপারটা দেখে ফেলবো। চলো আমরা ভিডিওটাতে যাই। লক্ষ্য করো, এই যে এপিব্লাস্ট সেল ভেতরে ঢুকছে, এটাকে বলে ইনভ্যাজিনেশন। ওকে, এবং সে দেখো মিড লাইনে যখন থাকবে তার নাম হবে মেসোডার্ম। সো ডিরেকশন দিয়ে দেখাইছে যে এপিব্লাস্টের সেলগুলো এই গ্রুভ দিয়ে, সো এটা প্রিমিটিভ গ্রুভ, এই গ্রুভ দিয়ে নিচে চলে আসবে। ওকে, প্রিমিটিভ গ্রুভ দিয়ে নিচে চলে আসবে। সো এটার নাম প্রিমিটিভ স্ট্রিক। একটু বলে রাখি, এই পুরো জিনিসটার নাম প্রিমিটিভ স্ট্রিক। আর এই স্ট্রিকের একটা পোর্শন হলো মাঝখানের যে গ্রুভ, এই যে খাদ যেটাকে বলতে পারি, সেটার নাম প্রিমিটিভ গ্রুভ। পুরোটা স্ট্রিক, স্ট্রিকের যে মাঝখানে খাদ তার নাম প্রিমিটিভ গ্রুভ। আচ্ছা, ওই যে সামনে দেখো, এটা হচ্ছে প্রিমিটিভ নোড, এটা হচ্ছে প্রিমিটিভ নোড, একটু এনলার্জ হয়েছে এবং এই নোডের মধ্যে একটা ছিদ্র আছে যে ইয়েলো কালার, তার নাম প্রিমিটিভ পিট, তার নাম প্রিমিটিভ পিট। পিট মানে ছিদ্র। ওকে, সো এটা প্রিমিটিভ নোড। ওকে, সো এটা ধীরে ধীরে এনলার্জ হচ্ছে। এখন আমরা এদিক দিয়ে যদি কেটে এভাবে দেখাই, খেয়াল করতে পারছো, এই যে এটা হচ্ছে প্রোকর্ডাল প্লেট। ওকে, তাহলে এটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড, এটা হচ্ছে কর্ডাল এন্ড। সো কর্ডাল এন্ড থেকে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হয়েছিল, এটা তো নোড, তার মাঝখানে আছে পিট। দেখা যাক কি হয়। এই যে দেখো, হাইপোব্লাস্ট রিপ্লেসড বাই এন্ডোডার্ম। তার মানে কি হচ্ছে, এপিব্লাস্টের সেলগুলো নিচে আসতেছে ওই গ্রুভ দিয়ে, নিচে এসে হাইপোব্লাস্টের সেলগুলোকে রিপ্লেস করছে। এখন এই জিনিসটার নাম হয়ে গেল এন্ডোডার্ম। এই যে নিচের এই জিনিসটার নাম কি হয়ে গেল, এন্ডোডার্ম। এপিব্লাস্ট সে হয়ে গেল একটোডার্ম, এবং এপিব্লাস্টের কিছু সেল যখন একটোডার্ম এন্ডোডার্মের মাঝে চলে আসলো তার নাম হচ্ছে মেসোডার্ম। সো এইটা নিয়ে আসলে এক এক বইয়ে মানে এক একটা আগের কথা বলেছে। সো ম্যাক্সিমাম তোমরা এটাই বলবা যে প্রথমে এপিব্লাস্টের সেলগুলো প্রিমিটিভ গ্রুভ দিয়ে নিচে নেমে হাইপোব্লাস্টকে রিপ্লেস করে দিল, হয়ে গেল এন্ডোডার্ম। কিছু সেল এন্ডোডার্মের উপরে রইল, তারা মেসোডার্ম, আর বাকি সেলগুলো রিমেইনিং সেলগুলো হয়ে গেল একটোডার্ম। বাট এই ভিডিওতে আমরা কি দেখলাম, আগে এন্ডোডার্ম হলো, দেন একটোডার্ম, তারপরে মাঝখানে মেসোডার্ম। তো যাই হোক, এপিব্লাস্ট থেকেই সবগুলো হয়, এটা মনে রাখতেই হবে। ওকে, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন এই তিনটা লেয়ার তৈরি হলো, এখন আমরা বানাবো নটোকর্ড। তোমরা নিশ্চয়ই নটোকর্ড জানো, যেটা তোমাদের এখন মেরুদণ্ড, সেটাই তো আগে কি ছিল, নটোকর্ড। এই নটোকর্ডটা কিভাবে ফর্ম হয় খুব ভালো করে খেয়াল করো। এই যে প্রিমিটিভ পিট, পিট মনে আছে, পিট কোনটা, পুরোটা তো ছিল প্রিমিটিভ নোড, ওর মধ্যে যে ছিদ্র, ছিদ্রটাকে তো কি বলে, ছিদ্রটাকে কি বলে, প্রিমিটিভ পিট। তো লক্ষ্য করো, এটা আমি একটু আরেকবার দেখাবো না, দেখো এই প্রিমিটিভ পিট, অর্থাৎ এই প্রিমিটিভ পিট থেকে কিছু সেল নিচের দিকে চলে গেল, গিয়ে এই যে মেসোডার্ম বরাবর, ওকে, অর্থাৎ একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝে তারা ক্রেনিয়াল দিকে এনলার্জ হতে থাকলো, এবং এই জিনিসটাই ভবিষ্যতে হবে নটোকর্ড। সো এখন এটাকে আমরা বলবো নটোকর্ডাল প্রসেস। সেটা কিভাবে হয় একবার দেখো। দেখো, সো প্রিমিটিভ পিট অংশ থেকে, রাইট, সেখান থেকে দেখো নেমে গেল এবং দেখো ক্রেনিয়াল এন্ডের দিকে যাচ্ছে।
বুঝছো? তাহলে ওই জায়গায় আর কিন্তু মেসোডার্ম থাকবে না যে জায়গায় এই প্রসেসটা আছে। সো এটাকে বলা হয় নটোকর্ডাল প্রসেস। তো এইখানে একটা জিনিস বলে রাখি, প্রথমে কিন্তু এটা থাকে নটোকর্ডাল প্রসেস, প্রথমে এটা থাকে নটোকর্ডাল প্রসেস, তারপরে কিন্তু এর ভেতরে তোমরা একটা ক্যানেল তৈরি হয় দেখছো। যখন ক্যানেল হয় সেটাকে বলবো নটোকর্ডাল ক্যানেল, অর্থাৎ অ্যাট ফার্স্ট একটা প্রসেস তৈরি হবে, তারপরে এই পিটটাও যখন এনলার্জ হয়ে ভেতরে ঢুকে যাবে তখন এটা হয়ে যাবে নটোকর্ডাল ক্যানেল। এবং কোন দিকে যাচ্ছে দেখো, এটা ক্রেনিয়াল এন্ডে যাচ্ছে। এবং লক্ষ্য করো স্টার্ট হচ্ছে কোত্থেকে, প্রিমিটিভ এই যে নোড, প্রিমিটিভ নোডের পিট থেকে কিছু সেল নিচে এসে সামনের দিকে চলে যাচ্ছে। ওকে, তাহলে এই পাশে কিন্তু নাই। তাহলে নটোকর্ড, ভবিষ্যতে যে নটোকর্ড সেটা কিন্তু প্রিমিটিভ নোড থেকে ওই যে প্রোকর্ডাল প্লেট এই পর্যন্তই আসবে। তো যাই হোক, আমরা একটু দেখি, সামনে আগাই। সেটা হচ্ছে নটোকর্ডাল প্রসেস। আচ্ছা, আমরা যদি একটু এভাবে কেটে ঘুরায় নিয়ে আসি, এই যে দেখো কত চমৎকার নটোকর্ডাল ক্যানেল দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ক্যানেল। তাহলে এটা এন্ডোডার্ম, একটোডার্ম, এই যে মেসোডার্ম, এই জায়গায় কিন্তু মেসোডার্ম নাই, অর্থাৎ যেখানে এই নটোকর্ডাল ক্যানেল বা প্রসেসটা আছে। এখন আমরা ওই ছিদ্র দিয়ে এই যে উপরে উঠে গেলাম, বুঝছো? এই যে প্রিমিটিভ পিট দিয়ে উপরে উঠে গেলাম। সো এই ভেতর দিয়ে ঢুকে দিয়ে উপরে উঠে দেখছি। এই তো, আশা করি এই স্ট্রাকচারটা মাথায় গেঁথে গেছে। দেখো সামনের দিকে এনলার্জ হচ্ছে, প্রোকর্ডাল প্লেট পর্যন্ত সেটা এনলার্জ হবে, প্রোকর্ডাল প্লেট পর্যন্ত সেটা এনলার্জ হবে। ওকে, সো এইবার দেখো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, মনে তো আছে? এটা কোন ভিউ বুঝতে পারছো? এই যে তুমি এই সাইড থেকে দেখছো, এই যে উপরে ওই যে প্রিমিটিভ স্ট্রিক, মাঝখানে গ্রুভ, এটা হচ্ছে প্রিমিটিভ নোড পিট, রাইট? আচ্ছা, তো কাট সেকশনে তুমি দেখছো কি দেখছো? দেখো তো, এই যে নটোকর্ডাল প্রসেস, তার যে ফ্লোর, এটা তো ফ্লোর, নিচেরটা তো ফ্লোর, তো তার ফ্লোরটা কি করলো, ফিউজ হয়ে গেল এন্ডোডার্মের সাথে। এটা হচ্ছে রুফ, উপরেরটা রুফ আর নিচেরটা কি ফ্লোর, তো ফ্লোরটা এন্ডোডার্মের সাথে ফিউজ হয়ে গেল। ফিউজ হওয়ার পর কি হলো, ফিউজ হওয়ার পর ওই জায়গার পুরো এন্ডোডার্মটা কি হয়ে গেল, ডিজেনারেট হয়ে গেল। তো এখন চিন্তা করো, এই এন্ডোডার্ম যদি ডিজেনারেট হয় তাহলে কি হবে, নিচে কিন্তু ছিল ইয়ক স্যাক ক্যাভিটি, তাহলে ইয়ক স্যাক ক্যাভিটির সাথে একটা কানেকশান তৈরি হলো। এবং কোন কোন ক্যাভিটির সাথে কানেকশান তৈরি হলো, অ্যামনিওটিক ক্যাভিটি। কিভাবে দেখো, ফিউজ হয়ে যখন ডিজেনারেট হলো, এই যে গ্যাপটা, তাহলে এই ক্যাভিটিতে যা আছে দেখো, এই ক্যাভিটির সাথে এই যে গ্যাপ দিয়ে এই যে ভেতর দিয়ে ফাইনালি কি কানেকশান হলো, সেটা কানেকশান তৈরি হবে। আচ্ছা, ভিডিওটা দেখো। আচ্ছা, এবার একটা কথা বলি, এটা তো একটু আগে ছিল নটোকর্ডাল প্রসেস, যখন ক্যানেল হলো তখন তোর নাম ছিল নটোকর্ডাল ক্যানেল, বাট যখন সে এর সাথে ফিউজ হয়ে নিচের অংশটা ডিজেনারেট করলো তখন কিন্তু এর শেপটা দেখো কীরকম হলো, একটা চওড়া প্লেটের মতো হলো। এখন এটাকে আমরা বলবো নটোকর্ডাল প্লেট, নটোকর্ডাল প্লেট বলবো এখন এটাকে, ঠিক আছে? তাহলে নটোকর্ডাল প্লেট, তাহলে সিরিয়ালটা মনে রাখো, আগে প্রসেস, ক্যানেল, দেন কিন্তু প্লেট। এবার তোমাদেরকে আবার একটু পুরোটা দেখাচ্ছি। এই যে নিচে অ্যামনিওটিক ক্যাভিটি, সরি নিচে ইয়ক স্যাক ক্যাভিটি, উপরে অ্যামনিওটিক ক্যাভিটি, এই যে কানেকশান একটা তৈরি হলো। সো উপরে তো একটোডার্ম, তোমরা নিশ্চয়ই শুনেছো, একটোডার্ম থেকে আমাদের নার্ভাস সিস্টেম তৈরি হয়, নিউরো, আর নিচে হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্ম থেকে আমাদের এন্টেরিক সিস্টেম মানে পরিপাকতন্ত্র তৈরি হয়। ফলে এই যে ক্যানেলটা তৈরি হলো, এই ক্যানেলটাকে আমরা বলবো নিউরো এন্টারিক ক্যানেল, নিউরো এন্টারিক ক্যানেল বলবো। যাই হোক, সেটাই দেখাচ্ছে যে এখন একটা কানেকশান তৈরি হলো। দেখো এই যে দেখো, এদিক দিয়ে ঢুকে এদিকে চলে আসবে, সেটাই বোঝানো হচ্ছে যে একটা অ্যামনিয়ক ক্যাভিটি অ্যান্ড ইয়ক স্যাক ক্যাভিটির মধ্যে একটা কানেকশান তৈরি হয়ে গেল ফিউজ হওয়ার কারণে। সো আমরা এই ক্যানেল দিয়ে ঢুকে অ্যামনিওটিক ক্যাভিটিতে আছি আমরা এখন, এই ঢুকলাম, এই যে ফাইনালি আমরা এন্ডোডার্ম ভেদ করে ইয়ক স্যাক ক্যাভিটিতে চলে আসলাম, মানে একটা কানেকশান তৈরি হলো, সেটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর কি হবে, ওই কানেকশনের ব্যাপারটাই এরা দেখাচ্ছে দীর্ঘক্ষণ ধরে। ওকে, ওকে, খুব ভালো করে খেয়াল করো, কিছু সময় পরে সেই এন্ডোডার্ম আবার কি তারা ফিউজ হয়ে যাবে, অর্থাৎ এই যে নিউরো এন্টারিক ক্যানেল সেটা এখন অবলিটারেট হয়ে গেল, ওটা আর থাকলো না। এবং দেখো এইবার এরকম কি ছিল প্লেট, এই নটোকর্ডাল প্লেটটা এবার তারা কি এইভাবে আবার ফিউজ হয়ে গেল।
ফিউজ হয়ে এবার সে কিন্তু একটা কম্প্যাক্ট, অর্থাৎ ভেতরে কিন্তু আর কি নাই, একটা নিডেড স্ট্রাকচার তৈরি হলো, কম্প্যাক্ট স্ট্রাকচার, ভেতরে কোনো ক্যানেল নাই। এবারই এটার নাম হচ্ছে নটোকর্ড। ফাইনালি সে নটোকর্ড হলো। তা দেখছো নটোকর্ডের শুরুতে কী ছিল প্রসেস, ওর ভেতরে ক্যানেল তৈরি হলো, তারপর ওই ফ্লোরটা এন্ডোডার্মের সাথে ফিউজ হলো, দেন ডিজেনারেট হয়ে প্লেট হলো, তারপর যখন আবার সে ফোল্ড হয়ে নটোকর্ড হলো তখন এন্ডোডার্মটাও আবার কি ফিউজ হলো, আর ওই ক্যানেলটা কিন্তু থাকলো না। এই সেই নটোকর্ড। ওকে, নটোকর্ড, ডেফিনেটিভ নটোকর্ড পেয়ে গেলাম আমরা, নটোকর্ড। বুঝতে পেরেছ? তাহলে এই নটোকর্ডটা কোথায় শুরু কোথায় শেষ বলো তো? নটোকর্ডটা কোথায় শুরু কোথায় শেষ? আচ্ছা, লক্ষ্য করো, এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখানো হচ্ছে। সেটা হলো, আমরা তো জানি এই যে এখন যে লেয়ারটা দেখছো এটা মেসোডার্ম, তাহলে এর উপরে আছে একটোডার্ম, নিচে আছে এন্ডোডার্ম। তাহলে তিনটা জায়গায় মেসোডার্ম নাই, তিনটা জায়গায় মেসোডার্ম নাই। কোন তিনটা জায়গা? যেখানে নটোকর্ড আছে সেখানে মেসোডার্ম নাই, এই যে ফাঁকা সাদা কালার। এই যে সামনে প্রোকর্ডাল প্লেট যেটা, এটা পরবর্তীতে হয় ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন। ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, এই ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনটাই ভবিষ্যতে হচ্ছে মাউথ। সো ভবিষ্যতে একটা এমব্রায়োর মাউথ হবে এটা। এই ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেনে মেসোডার্ম থাকে না, ফলে এই জায়গাটাতে একটোডার্ম এবং এন্ডোডার্ম একসাথে লেগে থাকে, মেসোডার্ম নাই, ফাঁকা। আর এই মেমব্রেনটাকে বলা হয় ক্লোয়েকাল মেমব্রেন। ক্লোয়েকাল মেমব্রেন হবে ভবিষ্যতে অ্যানাস। এটা যেহেতু টেইল পার্ট, কর্ডাল পার্ট, এটা হবে ভবিষ্যতে কি অ্যানাস। তাহলে এটা হচ্ছে, ঠিক তো, এটা হচ্ছে কি ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, যেটা হবে মাউথ। এটা হবে ক্লোয়েকাল মেমব্রেন, যেটা হবে অ্যানাস, আর মাঝখানে নটোকর্ড। তাহলে এই তিন জায়গায় মেসোডার্ম নাই, এই তিন জায়গায় একটোডার্ম এবং এন্ডোডার্ম আছে, একটোডার্ম এবং এন্ডোডার্ম আছে। লক্ষ্য করো। আচ্ছা, এই যে দেখো ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, যেটা ভবিষ্যতে কি হবে মাউথ হবে। ক্লোয়েকাল মেমব্রেন, এই যে এটা, যেটা ভবিষ্যতে কি হবে, এই যে ছবিটা আরও ভালো করে বোঝানো হচ্ছে দেখো, ব্লু কালার তো একটোডার্ম, ইয়েলো তো এন্ডোডার্ম, আর এই রেড কালারটা তো মেসোডার্ম। তাহলে কোথায় কোথায় মেসোডার্ম নেই, কোথায় কোথায় নেই? দেখো, এই যে ক্লোয়েকাল মেমব্রেন, সেখানে একটোডার্ম আর এন্ডোডার্ম ফিউজ হয়ে গেছে, এখানে মেসোডার্ম নেই। এই যে ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, সেখানে একটোডার্ম এবং এন্ডোডার্ম ফিউজ হয়ে গেছে, মেসোডার্ম নেই। আর নটোকর্ড যেখানে, সেখানে মেসোডার্ম নেই, ওই জায়গাটুকুতে মেসোডার্ম নেই আর কি। ওকে, তাহলে এই যে ভিডিওটা আমরা দেখলাম, এটা খুবই চমৎকার একটা ভিডিও। এখন তুমি বই পড়লে দেখবা তোমার কাছে সব ইজি। বুঝতে পেরেছো ভাইয়া? তো আমরা কি পড়লাম আসলে? আমরা পড়ছি থার্ড উইক। এই থার্ড উইকে নটোকর্ড ফরমেশন হলো, এরপরে ফরমেশন হবে নিউরাল টিউব, যেটাকে আমরা নিউরুলেশন বলি। সো এইটা নিয়ে আমরা আরেকটা ছোট ভিডিও দিয়ে দিব শীঘ্রই। বুঝছো? সাথে একটা ছোট্ট ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এই যে ধরো এই যে এপিব্লাস্ট, আর নিচে হচ্ছে হাইপোব্লাস্ট, এই যে অ্যামনিওটিক ক্যাভিটি, এই যে ইয়ক স্যাক ক্যাভিটি, সেখানে মনে করো কানেক্টিং স্টক। ঠিক আছে? এই থার্ড উইকেরই শুরুর দিকে কি হবে জানো? এই যে মনে করো এটা হচ্ছে ইয়ক স্যাক ক্যাভিটি, থার্ড উইকের শুরুর দিকে এই ইয়ক স্যাক ক্যাভিটির একটা অংশ, পোর্শন, সেটা কিন্তু কানেক্টিং স্টকের ভেতর প্রবেশ করবে। ইয়ক স্যাক ক্যাভিটির অংশ কি, এটাকে আমরা বলবো আউটপাউসিং, মানে ভেতরের দিকে এরকম ঢুকে যাবে। এই জিনিসটার নামই হলো অ্যালান্টয়েস। এবং অ্যালান্টয়েসের পরবর্তী চেঞ্জগুলো কি হবে, কেন হবে, কি কাহিনী, সব কিছুই আমরা পড়বো থার্ড উইকের পরে, ফোর্থ উইক। বাট থার্ড উইকে জাস্ট ইয়ক স্যাক ক্যাভিটি যে আউটপাউসিং হয়ে কানেক্টিং স্টকে চলে গেল, তখন সেই অংশটার নাম হয়ে গেল অ্যালান্টয়েস। জাস্ট এতটুকু তোমরা মাথায় রাখো। এখন আমি যদি তোমাদেরকে একটু বই বলতে, আমি তোমাদের
যে লেকচার শিটটা দিয়েছি সেটা যদি দেখাই, আচ্ছা এখানে কি দেখাইছি, এটা একটা মডেলের ছবি, কোনো একটা ভিডিও থেকে পাইছি। আমি নিজে নিজে মডেল বানানোর চেষ্টা করছি, বাট আমার মানে তোমাদের যাতে খুব ইজি করা যায়, আমি ক্লে দিয়ে আমি ওরকম কিছু মডেল বানাইছি যে আমি তোমাদেরকে কেটে কেটে দেখাবো। বাট পরে মনে হলো দিন শেষে আমি কেটে দেখাই আর যাই দেখাই, তোমাকে বোঝানোটা জরুরি। তখন আমি কি করলাম, জাস্ট ওই মডেলের ছবিগুলো কাট করে জাস্ট বোঝানোর খাতিরে। দেখো এখানে যেটা বলছে যে প্রিমিটিভ পিট, এটা ছিদ্র। তো আমরা যদি এইভাবে কাটি, এই যে প্রিমিটিভ পিট বরাবর যে ছিদ্রটা হইলো, তারপরে এটা যখন এই সামনের দিকে আসবে তার নাম কি নটোকর্ডাল প্রসেস। এই যে সামনের দিকে বৃদ্ধি পেলো এটার নাম নটোকর্ডাল প্রসেস। আর যখন এর ভেতর ক্যানেল তৈরি হবে, তুমি যদি সামনে থেকে দেখো এই যে নটোকর্ডাল ক্যানেল, এই যে দেখো এন্ডোডার্মটা কি সেপারেট হয়ে গেছে, এই যে এবার হয়ে গেল নটোকর্ডাল প্লেট। মানে মডেল দিয়ে সুন্দর করে দেখানো হয়েছে। ওকে, তো চলো আমরা যদি এখন রিডিং দিই পুরো প্রসেসটা, এখন তোমরা রিডিং দিলে দেখবা সব কিছুই সুন্দর বুঝছো। সো গ্যাস্ট্রুলেশন কি ভাইয়া? গ্যাস্ট্রুলেশন ইজ আ ফর্মেটিভ প্রসেস বাই হুইচ দ্য 3 germ layers is formed। মানে সহজ কথা, বাইল্যামিনার, এই যে ডিউরিং গ্যাস্ট্রুলেশন দ্য বাইল্যামিনার এমব্রায়োনিক ডিস্ক ইজ কনভার্টেড ইন্টু ট্রাইল্যামিনার এমব্রায়োনিক ডিস্ক। এটাই লিখবা যে গ্যাস্ট্রুলেশন ইজ আ প্রসেস হোয়ার বাইল্যামিনার জার্ম ডিস্ক ইজ কনভার্টেড ইন্টু ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। এটা তোমাকে জিজ্ঞেস করবে, এবং এই সময় এমব্রায়োটাকে আমরা বলি গ্যাস্ট্রুলা, এবং প্রক্রিয়াটার নাম গ্যাস্ট্রুলেশন। আচ্ছা, তাহলে শুরুতে কি হলো দেখো, শুরুতে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হলো। রাইট, দ্য ফার্স্ট মরফোলজিক্যাল সাইন অফ গ্যাস্ট্রুলেশন হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। অ্যাট ফার্স্ট এপিব্লাস্টের উপরে একটা থিকেনিং হয় যার নাম প্রিমিটিভ স্ট্রিক। দেখো দ্য এপিব্লাস্ট অফ দ্য বাইল্যামিনার এমব্রায়োনিক জার্ম ডিস্ক, ওর সারফেসে কিন্তু এটা তৈরি হয়। ওকে, তো বাই দ্য বিগিনিং অফ দ্য থার্ড উইকের বিগিনিং, শুরুতেই দিস থিকেন্ড লিনিয়ার ব্যান্ড, থিকেন্ড একটা লিনিয়ার ব্যান্ড তৈরি হয় অফ দ্য এপিব্লাস্ট। কোথায় তৈরি হয় দেখো, কর্ডাল পোর্শনে, ইন দ্য মিড লাইন, একদম মিডিয়ান প্লেনে, এবং ডরসাল অ্যাসপেক্ট। এপিব্লাস্টটা হচ্ছে ডরসাল, হাইপোব্লাস্টের দিকটা হবে ভেন্ট্রাল। এবং তাহলে এই পাশটা হবে রাইট, এ পাশটা হবে লেফট। তার মানে যখনই প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি এ পাশটা কর্ডাল, ওই পাশটা ক্রেনিয়াল, এ পাশটা রাইট, এ পাশটা লেফট। প্রিমিটিভ স্ট্রিক যেখানে আছে সেটা ডরসাল, নিচেরটা হলো ভেন্ট্রাল। ওকে, অর্থাৎ একটা এমব্রায়ো আর কোনটা হাইপোব্লাস্ট কোনটা এপিব্লাস্ট আমরা যদি বুঝতে না পারি, প্রিমিটিভ স্ট্রিক যেখানে সেটা এপিব্লাস্ট, সেটাই ডরসাল অ্যাসপেক্ট। ওকে, এখন এই দেখো কি বলছে, দ্য প্রিমিটিভ স্ট্রিক রেজাল্টস ফ্রম দ্য প্রলিফারেশন অ্যান্ড মুভমেন্ট অফ সেলস অফ দ্য এপিব্লাস্ট টু দ্য মেডিয়ান প্লেন। অর্থাৎ এপিব্লাস্টের সেলগুলো সবাই কি মেডিয়ান প্লেনের দিকে কি মানে প্রলিফারেট করে এবং সেখানে মুভ করে, এই কারণেই এটা তৈরি হয়। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ দ্য প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার্স ইট ইজ পসিবল টু আইডেন্টিফাই দ্য এমব্রায়োস ক্রেনিওকর্ডাল অ্যাক্সিস। তার মানে যখনই ধরো এরকম একটা ভাইয়া, ধরো এরকম একটা সাদা পাতা, ধরো এরকম একটা বই, কি দেখাচ্ছি, মনে করো এরকম একটা বই, ধরো একটা বই, ফ্রেশ পেজ হলে ভালো হতো, কোনো ফ্রেশ পেজ আছে? আচ্ছা, মনে করো তুমি কিছুই বুঝতেছো না যে কোনটা ক্রেনিয়াল কোনটা কর্ডাল। তো যখনই প্রিমিটিভ স্ট্রিক তৈরি হবে, ধরো এখানে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হলো, তার মানে তুমি বুঝলে এটা কর্ডাল আর এই পাশটা ক্রেনিয়াল, তাহলে একটা অ্যাক্সিস তৈরি হলো, এবং এটাই হচ্ছে মিড লাইন, তাহলে এক পাশে রাইট এক পাশে লেফট, এটা ডরসাল, এটা হলো ভেন্ট্রাল। ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তাহলে ক্রেনিয়াল কর্ডাল এন্ড বুঝতে পারবো, ডরসাল ভেন্ট্রাল বুঝতে পারবো, রাইট লেফট বুঝতে পারবো, এবং ইটস ক্রেনিয়াল এন্ড প্রলিফারেটস টু ফর্ম দ্য প্রিমিটিভ নোড। অর্থাৎ এটা যদি হয় প্রিমিটিভ স্ট্রিক, তাহলে প্রিমিটিভ স্ট্রিকের এই পাশটা তো ক্রেনিয়াল, তাহলে এটা ক্রেনিয়াল এন্ড, এই ক্রেনিয়াল এন্ডটা যখন প্রলিফারেট হয়, যে এনলার্জ হয়, তার নাম হয় প্রিমিটিভ নোড, যার অপর নাম হেনসেন্স নোড, যার অপর নাম হেনসেন্স নোড। আচ্ছা, কনকারেন্টলি মানে সাথে সাথেই, ওর সাথে সাথেই একটা ন্যারো গ্রুভ তৈরি হয়, প্রিমিটিভ স্ট্রিকে একটা গ্রুভ তৈরি হয়, দেখছো, যার নাম প্রিমিটিভ গ্রুভ develops in the primitive streak that is continuous with a small depression in the primitive node called primitive pit। ওই যে প্রিমিটিভ নোডের মধ্যে একটা ডিপ্রেশন আছে, তার নাম প্রিমিটিভ পিট। এই গ্রুপটা ওই পিট পর্যন্ত কন্টিনিউয়াস হয়। সো এগুলো সব কিছুই তৈরি হয় এপিব্লাস্ট সেলের মুভমেন্টের কারণে, ইনওয়ার্ড মুভমেন্টের কারণে। সেলস ফ্রম দ্য এপিব্লাস্ট ডিসপ্লেস দ্য হাইপোব্লাস্ট। তো এপিব্লাস্টের সেলগুলো যখন হাইপোব্লাস্টকে ডিসপ্লেস করে তখন তৈরি হয় এন্ডোডার্ম। আদার সেল কই থাকে, লাই বিটুইন এপিব্লাস্ট অ্যান্ড হাইপোব্লাস্ট বা এন্ডোডার্ম। এপিব্লাস্ট অ্যান্ড নিউলি ফর্ম এন্ডোডার্ম, তাদের নাম মেসোডার্ম। আর রিমেইনিং সেল অফ দ্য এপিব্লাস্ট তারা কি ফর্ম করে, এক্টোডার্ম। সো পরীক্ষা আসে যে এপিব্লাস্ট
ইজ আ প্রিকারসার অফ অল 3 জার্ম লেয়ার। সবগুলো জার্ম লেয়ারের উৎপত্তি এপিব্লাস্ট থেকে এক্সপ্লেইন করো, তখন তুমি এটা লিখে দিবা। এখন বইয়ের কিছু ছবি আমি দেখিয়েছি, আশা করি তুমি পুরো ব্যাপারটা বুঝছো আর এত কিছু ছবি না দেখলেও হবে। এই সেই বাইলামিনার জার্ম ডিস্ক, এই যে কানেক্টিং স্টক, একটু আগে বললাম এই ইয়ক স্যাকটাই যখন এর ভেতরে ঢুকে যাবে তার নাম হবে অ্যালান্টয়েস, এবং আমরা অ্যালান্টয়েসের নেক্সট কাহিনীগুলো 4th উইকে পড়ব। তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও দিব 10-15 মিনিটের, নিউরুলেশন কিভাবে হয়, ওটা আমরা একটা আলাদা ভিডিও দিব, আমি চেষ্টা করব আজকের মধ্যেই দেওয়ার। ওকে, ওই যে সেগুলোই দেখাইছে, ওই যে সামনে হচ্ছে প্রোকর্ডাল বা প্রিকর্ডাল প্লেট, এই যে প্রিমিটিভ স্ট্রিক তৈরি হলো। এখন আর এত ছবি দেখার দরকার নেই, তারপর আমি ছবিগুলো দিয়েছি, বইয়ের ছবি। আচ্ছা, এবার আসো ফেট অফ প্রিমিটিভ স্ট্রিক। প্রিমিটিভ যে স্ট্রিক তার ফেট কি, তার পরিণতি কি আসলে? তো এটা তো অ্যাক্টিভলি মেসোডার্ম ফর্ম করে বাই দ্য ইনগ্রেশন। সো কেউ কেউ বলে ইনভ্যাজিনেশন, কেউ কেউ বলে ইনগ্রেশন, ওই যে প্রিমিটিভ গ্রুপ দিয়ে যখন নিচে গেল। হ্যাঁ, ওকে, দেয়ার আফটার প্রোডাকশন অফ মেসোডার্ম স্লোজ ডাউন। আচ্ছা, প্রিমিটিভ স্ট্রিক যখন সে মেসোডার্ম বা এই জিনিসগুলো তৈরি করা শেষ করলো, তখন সে ডিমিনিশ হয়ে যায়, সাইজটা ছোট হয়ে যায় বা শেষ হয়ে যায়। বাট যদি সে থেকে যায়, তখন একটা টেরাটোমা হবে, যার নাম স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। আসলে কক্সিজিয়াল উচ্চারণ হবে, স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। ভাই ভাই যদি জিজ্ঞেস করে যে নর্মালি দ্য প্রিমিটিভ স্ট্রিক আন্ডারগোজ ডিজেনারেটিভ চেঞ্জ, নর্মালি সে ডিসঅ্যাপিয়ার হয় বাই দ্য এন্ড অফ দ্য 4th উইক। বাট যদি সে ডিসঅ্যাপিয়ার না হয়, রেমন্যান্টস অফ দ্য প্রিমিটিভ স্ট্রিক, সো প্রিমিটিভ স্ট্রিকের কিছু রেমন্যান্ট অবশিষ্ট থেকে যেতে পারে, যদি থেকে যায় তখন সে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, টেরাটোমা মানে একটা বড় টিউমারের মতো অংশ তৈরি করতে পারে। শুধু এতটুকুই মনে রাখতে পারো, পরে এটা সার্জারি করে কারেক্ট করতে হয়। যেমন এই বাচ্চাটার এই যে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, এই যে এটাই সেই স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, যেটা আসলে প্রিমিটিভ স্ট্রিকের একটা রেমন্যান্ট। ওই যে ভাইয়া ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, ক্লোয়েকাল মেমব্রেন, তাহলে দেখো ভাইয়া এটাই সেই প্রিমিটিভ স্ট্রিক, এটা হচ্ছে নোড, আর এখান থেকে এই যে নটোকর্ড হবে। সো এরপরে সেখানে নিউরাল গ্রুপ কীভাবে আসবে, নিউরাল ফোর্ট কীভাবে আসবে, এগুলো আমরা সব নিউরুলেশনে বলে দিব। আচ্ছা, নটোকর্ডাল প্রসেস আর নটোকর্ড কীভাবে হয় যা পড়াইছে তাই আছে। সাম সেলস মাইগ্রেট ক্রেনিয়ালি ফ্রম দ্য প্রিমিটিভ নোড অ্যান্ড পিট, অর্থাৎ প্রিমিটিভ নোড অ্যান্ড পিট থেকে কিছু সেল ক্রেনিয়ালি গেল, ফর্মিং আ মেডিয়ান সেলুলার কর্ড। সো এটাকেই বলে নটোকর্ডাল প্রসেস। এই প্রসেসে শীঘ্রই একটা লুমেন মানে ক্যানেল তৈরি হয়, লুমেন তৈরি হয়, তখন নাম হয় নটোকর্ডাল ক্যানেল, যেটা আমরা ভিডিওতে কি দেখেছি, একবারই ক্যানেল সহ দেখেছি। বাট সত্যি কথা, প্রথমে একটা প্রসেস তৈরি হয়, তারপরে ওর ভেতরে যখন পিট ওই ছিদ্রটা যখন বড় হয়ে ক্যানেল হয়, তখন নাম হয় নটোকর্ডাল ক্যানেল। সো সে ক্রেনিয়ালি যাচ্ছে একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে দিয়ে, কতক্ষণ সে যাবে, যতক্ষণ না ওই প্রিকর্ডাল বা প্রোকর্ডাল প্লেটের কাছে যায়। ওকে, এই যে একটা স্মল সার্কুলার এরিয়া যেখানে একটোডার্ম এন্ডোডার্ম ফিউজ হয়, ওই যে তার নাম কি, ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, ওই জায়গাটাতে যায়। সো প্রিকর্ডাল প্লেটটা আসলে কি, প্রিকর্ডিয়াল প্লেটটাই তো ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, এবং যখন এই মেমব্রেনটা রাপচার হবে তখনই সেটা হয়ে যাবে মাউথ, বুঝতে পারছো? তো সেটাই বলছে প্রিকর্ডাল প্লেটটা কি, এটা একটা স্মল সার্কুলার এরিয়া যেখানে এন্ডোডার্মাল সেল একটোডার্মের সাথে কি হয়, ফিউজ হয়, এবং এই প্লেট থেকে ভবিষ্যতে কি হবে, ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, যেটা ফিউচার সাইট অফ দ্য ওরাল ক্যাভিটি, যেটা ভবিষ্যতে আবার হবে ওরাল ক্যাভিটি বা মুখ। তো ভিডিও দেখছো তোমরা, এই ভিডিওটাতে ইউটিউবে পাবা, ইউটিউবে গ্যাস্ট্রুলেশন অ্যানিমেশন দিয়ে সার্চ দিলেই তোমরা পাবা। সো তোমরা এনি টাইম সবসময় এটা দেখে নিতে পারবা। তো আমি আর এগুলো দেখাচ্ছি না, এই যে এগুলো খুব সুন্দর করে দেখাইছে যে আর কি, এই যে এটা ডিজেনারেট হয়ে গেল, এই যে নটোকর্ডাল প্রসেস, হ্যাঁ ডিজেনারেট হয়ে গেল, এই যে নিউরো এন্টারিক ক্যানেল হলো, বুঝছো? তারপরে কি একটা নটোকর্ডাল প্লেট তৈরি হলো, সেগুলোই দেখাইছে। এরপরে সেটা আবার কি হয়, ফোল্ড হয়ে সেপারেট হলো, এবার এটার নাম হয়ে গেল নটোকর্ড, এটা আবার লেগে গেল। কর্ডাল টু দ্য প্রিমিটিভ স্ট্রিক। সো প্রিমিটিভ স্ট্রিক যেটা, তার কর্ডালি কি আছে, যে ক্লোয়েকাল মেমব্রেন আছে, এটা ফিউচার সাইট অফ দ্য কি, অ্যানাস তৈরি করবে, পায়োছিদ্র, রাইট? তো এমব্রায়োনিক ডিস্ক রিমেইনস বাইল্যামিনার হেয়ার অ্যান্ড অ্যাট দ্য ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। তার মানে কোথায় কোথায় এমব্রায়োনিক ডিস্কটা ট্রাইল্যামিনার না হয়ে বাইল্যামিনার থাকবে, ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন এই যে 3 জায়গায়,
ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, ক্লোয়েকাল মেমব্রেন, আর একটা হচ্ছে ইন দ্য মেডিয়ান প্লেন ক্রেনিয়াল টু দ্য প্রিমিটিভ নোড হোয়ার দ্য নটোকর্ডাল প্রসেস ইজ লোকেটেড, মানে যেখানে নটোকর্ডাল প্রসেস আছে সেখানে, আর ওই দুই মেমব্রেনে কি থাকবে, বাইলামিনার থাকবে। আচ্ছা, এই নটোকর্ডটা এবার এই প্রিমিটিভ যে স্ট্রিক সেখান থেকে কিছু সিগন্যাল যাবে, এই সিগন্যালটাই কিন্তু নটোকর্ড তৈরিতে হেল্প করলো। এই জন্য প্রিমিটিভ স্ট্রিককে বলা হয় প্রাইমারি অর্গানাইজার। কারণ প্রিমিটিভ স্ট্রিক থেকে কিছু সিগন্যালের কারণেই কিন্তু নটোকর্ডাল প্রসেস হলো, ফাইনালি নটোকর্ড হলো। এখন এই নটোকর্ডের কিছু ফাংশন দিয়েছে এবং নটোকর্ডাল প্রসেস থেকে নটোকর্ডাল ক্যানেল হয়, কিভাবে হয় সেই একই কথা রিপিট করছে। এখানে এই যে নিউরোএন্টারিক ক্যানেল দেওয়া আছে এবং পরবর্তীতে এই ক্যানেলটা অবলিটারেট হয়, সব বললাম। আচ্ছা, এইখানে এই জিনিসটা একটু মনে রাখবা, দ্য নটোকর্ড এক্সটেন্ডস ফ্রম দ্য ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন টু দ্য প্রিমিটিভ নোড। এটা তো বারবার বলছি, প্রিমিটিভ নোড থেকে ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন পর্যন্ত বা ওই যে প্রোকর্ডাল প্লেট পর্যন্ত। ইট ডিজেনারেটস অ্যাজ দ্য বডিজ অফ দ্য ভার্টিব্রা ফর্ম, অর্থাৎ এই যে নটোকর্ডটা তৈরি হলো এটাই তো ভবিষ্যতে কী হয়ে যাবে, ভার্টিব্রাল কলাম হবে না? তো ইট ডিজেনারেটস অর্থাৎ নটোকর্ডটা ডিজেনারেট হয়ে ভার্টিব্রাল বডি বা ভার্টিব্রাল কলাম ফর্ম হয়। কিন্তু যদি স্মল পোর্শন রয়ে যায়, অর্থাৎ নটোকর্ডের যদি রেমন্যান্ট থেকে যায়, তাহলে সে হয়ে যাবে নিউক্লিয়াস পালপোসাস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তোমরা নিশ্চয়ই ভার্টিব্রা পড়েছো, দুই ভার্টিব্রার মাঝখানে ডিস্ক আছে, এই ডিস্কটাকে যদি উপর থেকে দেখো তাহলে এই ডিস্কের মাঝখানটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস, চারদিকটাকে বলা হয় অ্যানুলাস ফাইব্রোসাস। তাহলে এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের যে নিউক্লিয়াস পালপোসাস সেটাই কিন্তু রেমন্যান্ট অফ নটোকর্ড। এটা খুব আসে পরীক্ষা এবং জিজ্ঞেস করে, আসে বলতে ভাই জিজ্ঞেস করে। তার মানে সহজ কথা, আমরা দুইটা রেমন্যান্ট দেখলাম, প্রিমিটিভ স্ট্রিক ডিসঅ্যাপিয়ার হবে, কিন্তু যদি রেমন্যান্ট থাকে তাহলে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা তৈরি করতে পারে। আর নটোকর্ড সেটাও কি ডিমিনিশ হয়ে বা অবলিটারেট হয়ে, মানে এর পরিবর্তে আসলে কি ভার্টিব্রাল কলাম তৈরি হবে। কিন্তু যদি রেমন্যান্ট অফ দ্য নটোকর্ড থেকে যায় কিছু, তাহলে সেটা হয়ে যাবে, সেটা কি আসলে হয়ে যাবে বলতে সেটা আসলে হবে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্কের যে দুইটা অংশ, মাঝখানটার নাম নিউক্লিয়াস পালপোসাস, সেটাই। তার মানে ইন্টারভার্টিব্রাল ডিস্কে তো নিউক্লিয়াস পালপোসাস আছে, পরীক্ষায় আসবে এটা কার রেমন্যান্ট, উত্তর হচ্ছে নটোকর্ডের রেমন্যান্ট। এখন দেখো এই নটোকর্ডটাই আবার ইনডিউস করবে নিউরাল প্লেট তৈরিতে, এবং কিভাবে নিউরাল প্লেট তৈরি হয় সেটা আমরা দেখব। তাই নটোকর্ডকে বলা হয় সেকেন্ডারি অর্গানাইজার। দেখো প্রথমে প্রিমিটিভ নোড ভালো করে শোনো, প্রিমিটিভ নোড নটোকর্ড বানাতে ইনডিউস করলো, তাই সে প্রাইমারি অর্গানাইজার। এবার নটোকর্ডটা নিউরাল প্লেট বানাতে ইনডিউস করবে, তাহলে নটোকর্ডটা হচ্ছে সেকেন্ডারি অর্গানাইজার। আর ভবিষ্যতে আবার সেই নিউরাল প্লেট থেকে আরও কিছু তৈরি হবে, তখন ওটা হবে টার্সিয়ারি অর্গানাইজার, সেগুলো আমরা সামনে দেখব। তাহলে মোটামুটি আজকের এটুকুই পড়া। অ্যালান্টয়েস কি, দ্য অ্যালান্টয়েস দেখো আউটপাউচিং ফ্রম দ্য কর্ডাল ওয়াল অফ দ্য আম্বলিক্যাল ভেসিকল। এই আম্বলিক্যাল ভেসিকল মানে ইয়ক স্যাক ক্যাভিটি, এটা যখন এক্সটেন্ডস ইন্টু কানেক্টিং স্টকে যখন এক্সটেন্ড করে তখনই সেটা হয়ে যায় অ্যালান্টয়েস। এবং এই অ্যালান্টয়েসের এরপরে দেখো কিছু কথা আছে, ইউরেকাস হয়, মেডিয়ান আম্বলিক্যাল লিগামেন্ট, আম্বলিক্যাল আর্টারি, এই বিষয়গুলো 4th উইকে ঘটে, আমরা তখন এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটুকু পড়লাম এটুকুতে আমরা গ্যাস্ট্রুলেশন পুরো প্রসেসটা পড়ে ফেললাম, নটোকর্ড পর্যন্ত পড়লাম। এখন এই নটোকর্ড কীভাবে ইনডিউস করে নিউরাল প্লেট ফরমেশন করে সেই ব্যাপারগুলো আমরা নেক্সট একটা ভিডিওতে জানবো। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।